সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সত্তার, সহকারী শিক্ষক, ঠাকুরবাগাই ময়াজিদ উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক হচ্ছে ন্যারেশন। চলো আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, তোমরা হয়তো সকলে জানো ন্যারেশন দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট আর দ্বিতীয়টি হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার কতগুলো নিয়ম আছে। এখন আমি তোমাদের নিয়মগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতাতে এগুলো নোট করে নাও, আমার খাতাতে লিখে নাও। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার নিয়ম। এখন আমি পর্যায়ক্রমে নিয়মগুলো নিয়ে আলোচনা করতেছি। প্রথমে বিষয় 1 নাম্বার নিয়ম। এক নম্বর রুলে আছে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই রুলটা খাতাতে লিখে নাও। আমি এখন এই রুলের উদাহরণ দিচ্ছি। উদাহরণটা লিখো, সকলে লিখো। রিনা সেজ টু মি, আই এম ইউর ফ্রেন্ড। এটা ডাইরেক্ট ন্যারেশন। এটা 1 নম্বর রুল অনুসারে আমরা ইনডাইরেক্ট গুলো দেখো। তোমরা রুলে দেখেছো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড টেন্সের কোনো পরিবর্তন হবে না। যে আমরা উদাহরণটা লিখছি, এটা দেখো, রিনা সেজ টু মি, আই এম ইউর ফ্রেন্ড।
রিপোর্টেড পিসিটা প্রেজেন্ট টেন্স, এই জন্য ইনডাইরেক্ট এই দেখো টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, শুধু পার্সনের পরিবর্তন হচ্ছে, দ্বারা করে দিচ্ছে। এখন তোমরা রুল 2 লিখো। আচ্ছা, 2 নম্বর রুলে কি আছে? রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড পিচ এ অনুরূপ পাস্ট টেন্স হবে। অনুরূপ পাস্ট টেন্সের একটা তালিকা আছে, তোমাদের সকলে পাঠ্য বই আছে। এই তালিকাটা আবার আমি লিখে দিচ্ছি, তোমরা সাথে সাথে খাতায় অনুরূপ পাস্ট তালিকাটা তুলে নাও। অনুরূপ পাস্ট টেন্স অনুরূপ পাস্ট টেন্সের তালিকা। ডাইরেক্ট পিসের কোন টেন্স থাকলে ইনডাইরেক্ট পিসের কোন টেন্স হবে, এই তালিকায় হচ্ছে অনুরূপ পাস্ট টেন্সের তালিকা। ডাইরেক্ট পিসে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডাইরেক্ট পিসে হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Past perfect continuous. Past indefinite থাকতে হবে past perfect। past continuous থাকলে হবে past perfect continuous। past perfect থাকলে past perfect হবে no change থাকবে। past perfect continuous থাকলে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এটা নো চেঞ্জ, কোনো টেন্সের পরিবর্তন হবে না। এটা হলো অনুরূপ পাস্ট টেন্সের তালিকা। অর্থাৎ 2 নম্বর রুলে আমি বলেছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড পিছে অনুরূপ পাস্ট টেন্স হবে। তোমরা সকলেই অনুরূপ পাস্ট টেন্স হয়তো লিখেছ, তোমাদের পাঠ্য বই আছে, সেখান থেকে মুখস্থ করে নিবি। কোন টেন্স থাকলে ডাইরেক্ট পিছে, কোন টেন্স থাকলে ইনডাইরেক্ট পিছে কোন টেন্স হয়। এবার আমরা এটা উদাহরণের সাহায্যে একটু আলোচনা করি। Mother said to me, I went to market. Reporting verb said past tense. রুলে আছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় ডাইরেক্ট পিছে ইনডাইরেক্ট পি করার সময় এটা অনুরূপ পাস্ট টেন্স হবে। তাহলে আমরা উত্তরটা লিখি। that I first person গেল ফাদার কাছে হি, এটা আছে পাস্ট আই ওয়েন্ট টু মার্কেট পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে এট, মূল ভার্ব বি অর্থাৎ গন টু মার্কেট। তাহলে আর একটা উদাহরণ দিই, একটু স্পষ্ট করি। The teacher said to the student, you are making a noise. The teacher said to the student, you are making a noise. এই বাক্যে রিপোর্টিং বা পাস্ট টেন্স, এখানেও অনুরূপ পাস্ট টেন্স হবে। তবে আমরা উত্তরটা লিখি। Student that you, second person, the object আছে student they, এটা আছে you are making a noise present continuous tense, অনুরূপ past tense হলে হবে past continuous tense। they were making a noise। তো এবার আমরা 3 নম্বর নিয়মটা লিখি। 3 নম্বর নিয়মটা কি আছে? reported পিতারা যদি কোনো
চিরন্তন সত্য ঘটনা ঘটনা বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং বা past tense হলেও রিপোর্টেড ফিচার টেন্সের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। শোনো তোমরা, রিপোর্টের দ্বারা যদি কোনো চিরন্তন সত্য ঘটনা বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং বা পাস্ট টেন্স হলেও রিপোর্টের ফিচার টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা 2 নম্বর রুলে পড়েছি রিপোর্টেড দ্বারা যদি রিপোর্টিং বার যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড ফিচার অনুরূপ পাস্ট টেন্স হবে। এরকম একটা নিয়ম আমরা আলোচনা করছি। এবার দেখো একটু ব্যতিক্রম নিয়মটা, রিপোর্টেড ফিচার যদি কোনো চিরন্তন সত্য ঘটনা প্রকাশ পাওয়া বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং বা পাস্ট টেন্স হলেও রিপোর্টিং ফিচার টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে টেন্স আছে এই টেন্সই হবে। তো এটা একটা উদাহরণ লিখে বোঝার চেষ্টা করি। The man said the path is round. উদাহরণটা লক্ষ্য করো। The man said রিপোর্টিং বা পাস্ট টেন্স 2 নং রুল অনুসারে এটা অনুরূপ পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে হবে না, কারণ রিপোর্টেড দ্বারা কি বোঝাইছে চিরন্তন সত্য ঘটনা। যে আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, চিরন্তন সত্য। এই ক্ষেত্রে আমরা 3 নম্বর নিয়মে রুলে পড়েছি রিপোর্টেড দ্বারা যদি কোনো চিরন্তন সত্য ঘটনা বোঝায় সেক্ষেত্রে রিপোর্টিং বা পাস্ট টেন্স হলেও রিপোর্টেড ফিচার টেন্সের কোনো পরিবর্তন হবে না। যে টেন্স আছে সেই টেন্স হবে। Say that the earth is round. এরকম অনেক চিরন্ত সত্য উদাহরণ আছে। Every mother loves her son, the sun rises in the east, Allah has created us. এরকম উদাহরণ এরকম চিরন্ত সত্য কোনো ঘটনা উদাহরণ দেয় তাহলে সেক্ষেত্রে রিপোর্টেড ফিচার টেন্সের কোনো পরিবর্তন হবে না, যে টেন্সে আছে সেই টেন্সই হবে। 4 নম্বর নিয়মটা হচ্ছে 4 নম্বর নিয়মটা আবার লিখো, পার্সন পরিবর্তন করার নিয়ম। রিপোর্টেড স্পিচ ফার্স্ট পার্সন reporting verb and অনুসারে second person object অনুসারে পরিবর্তিত হবে। থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না।
4 নম্বর নিয়মে কি বলতেছে, রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পারসন, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে আই অথবা উই জাতীয় এরকম ফার্স্ট পারসন থাকে, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। আর সেকেন্ড পারসন ইউ বা ইউ অবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। আর থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। তোমরা থার্ড পারসন করতে চিনো, হি সি ইট যত নাম সে, এগুলো হচ্ছে থার্ড পারসন। এখন চলো আমরা একটা উদাহরণের সাহায্যে এই পারসন পরিবর্তনের আমরা একটু দেখি। Mother said to me, I have taken your pen. Mother said to me, I have taken your pen. তো উত্তরটা লিখি, ছাত্ররা কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় তা আমরা একটু দেখি। Mother said to me that, দেখো আই হচ্ছে ফার্স্ট পারসন, আমরা বলছিলাম ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মাদার। নির্দেশন করার সময় সর্বদা এগুলো কি হয়, প্রনাউন হয়। মাদারের পরিবর্তন হবে শি। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে পাস্ট পারফেক্ট হ্যাড। টেকেন, ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, দেখো অবজেক্টের কাছে ইউ হচ্ছে পসেসিভ, ইউ 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 পসেসিভ, আর আই এম পসেসিভ হচ্ছে মাই। টেকেন মাই পেন। উত্তরটা কি, মাদার সেড টু মি দ্যাট শি হ্যাড টেকেন মাই পেন। আর একটা উদাহরণ সাহায্যে আর একটু বোঝাই, জিনিসটা তোমাদের পরিষ্কার হবে পার্সন পরিবর্তনের বিষয়টা। কামাল said to you, he is helping me. He is helping me. Helping me. উদাহরণটা দেখো, Kamal said to you that, কোন পারসন, থার্ড পারসন। থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, ই বলবে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ হেল্পিং মি ফার্স্ট পারসন, এটা অবজেক্টিভ গ্রুপ। আসলে কামালের ক্ষেত্রে কামালের পরিবর্তন হবে হি, হির অবজেক্ট হচ্ছে হিম। এইভাবে পার্সন পরিবর্তন করতে হয়। তোমরা আবার পার্সনের ন্যারেশন করার, ডাইরেক্ট টেকিং করার সময় কিছু পার্সনের ব্যবহার আছে, পার্সনটা তালিকা আছে, পার্সনের বিভিন্ন রূপ, এই তালিকাটা তোমরা খাতায় করে নেবে, গুরুত্বপূর্ণ। পার্সনের বিভিন্ন রূপ, subject, object, possessive। মানে একটা পার্সনের তিনটা রূপ থাকে, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। আই, মি, মাই, উই, আস, আওয়ার।
ইউ 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 হি হিম হিস। উপরের সমস্যা হতেছে, তোমরা হাতে তুলে নাও। সি আর দে ড্যাম দেয়ার দেয়ার। এটা পার্সনের রূপ। একই পার্সন বিভিন্ন রূপের থাকতে পারে। ইনডাইরেক্ট নারেশন করার সময় এগুলো ব্যবহার আমাদের কাজে লাগে। তোমরা তালিকাটা দেখে সাথে মুখস্থ করে দিবে। প্রত্যেকটা পার্সনের তিনটা রূপ। আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, দে, দ্যাম, দেয়ার। তোমরা এগুলোর সাথে মুখস্থ করে ফেলবে। সর্বশেষ রুল 5 নম্বর নিয়মটা তোমরা লিখো খাতায়। Reported piece as নৈকট্য সূচক শব্দগুলো দূরত্ব সূচক শব্দে পরিণত হবে। ডাইরেক্ট পিসে বিভিন্ন শব্দ থাকে, ইনডাইরেক্ট নারেশন করার সময় দূরত্ববাচক শব্দটা দূরত্ববাচক শব্দে পরিণত হবে। 11টা তালিকা আছে, এই তালিকাটা তোমরা লিখে নাও। ডাইরেক্ট পিসে নৈকট্য সূচক থাকলে ইনডাইরেক্ট পিসে দূরত্ব সূচক শব্দ বের হবে। এটা একটা তালিকা আছে, তালিকাটা তোমরা সাথে খাতায় তুলে নাও। এগু থাকলে হবে বিফোর, কাম, গো, টুডে, that day, yesterday, the previous day, now থাকতে হবে that, here থাকতে হবে here। আরো কয়েকটা শব্দ আছে। this থাকতে হবে goes, আর that থাকতে হবে this। এরকম এগুলো হচ্ছে নৈকট্য সূচক শব্দ, এগুলো হচ্ছে দ্রুত শব্দ। ডাইরেক্ট স্পিচ ন্যারেশনের যদি এরকম শব্দ থাকে, ইনডাইরেক্ট করার সময় দ্রুত শব্দে পরিণত হবে। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখি। Dina said to me, I went to school. Yesterday. Dina said to me, I went to school yesterday. এখানে যে একটা শব্দ আছে নৈকট্য সূচক, এটা ইনডাইরেক্ট করার সময়
দূরত্ব শব্দে করতে হবে। চলো আমরা উপর দিকে দেখি কিভাবে প্রয়োগ করা হচ্ছে। That as a first person, subject with Vina, she as a passing in intent, like the past part of it. And one, two, two. That's the second of it. The previous day. শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের সাথে ন্যারেশনের কিছু মৌলিক নিয়ম নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো বাড়িতে একটু চর্চা করবে। পরবর্তী ক্লাসে আমি এই ন্যারেশন নিয়ে আরো বিস্তারিত আজকে সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি ইনশাআল্লাহ তোমার সাথে রুলস অফ প্রিসিজ ন্যারেশন নিয়ে আলোচনা করবো। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো। বর্তমানে করোনাকালীন সময়, তোমরা বাড়িতে যারা আছো স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের সব আমার এই অনলাইন কোর্সে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।